নৃশংস ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে। 5 বছরের শিশুকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যাবেলা থেকে নিখোঁজ ছিল শিশু। খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত দেহ পাওয়া যায়। প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ আর খুনের অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় বিজেপি নেতা। বেগতিক বুঝে অভিযুক্তকে গুলি করে মারার নিদান বিজেপি জেলা সভাপতির। ময়না তদন্তের জন্য শিশুটির দেহ নিয়ে আসা হয় কলকাতার হাসপাতালে। কলকাতার পুলিশ মর্গে ময়না তদন্ত করা হবে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হুগলির গুড়াপে। হুগলির জেলা গ্রামীণ পুলিশের সূত্রের যা খবর, শিশুর বাবার অভিযোগের ভিত্তিতেই ধর্ষণ আর খুনের মামলা রুজু করা হয়েছে আর তারপরে গ্রেফতার প্রতিবেশীকে। আমিও আমার বাজারে গিয়েছিলাম আর মেয়েটা পাশে বাড়িতে খেলতে গেছিল। আমি বাজার থেকে এসে বলছি আমার বউকে আমার মেয়ে কই, বলছে ওদের বাড়িতে গেছে, পাশের বাড়ি। দিয়ে আমি ডেকে নিয়ে এসো। মেয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি। ও রাস্তার ধারে বাড়ি, আমাদের রাস্তার এইদিকে বাড়ি। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি, মেয়ে কয়, ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4টে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি। ও আমাকে বেরিয়ে বলছে তোর মেয়ে এইদিকে গেছে। কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল। ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে, সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতা তিনি বাড়িতে যান আর বিক্ষোভের মুখে পড়েন। তিনি কি বলছেন শুনুন। আজকে একটা 3 বছরের শিশু, তার কি হয়েছে? আজকে সেই দুধের শিশুকে আজকে ধর্ষণ করে মারা হয়েছে। আমি বলি ইমিডিয়েটলি সরকারের ওকে গুলি করে মারা উচিত, ইমিডিয়েটলি। একে বাঁচিয়ে রাখা মানে সমাজে কলুষিত। কেউ কোনো, আপনার মিডিয়া আছে, আপনারা সর্বত্র মিডিয়া চালিয়ে রেখেছেন, কোন মুখ থেকে কখন বেরিয়েছে বাড়ি জ্বালিয়ে দেওয়ার আমার মুখ থেকে, আপনারা ওনাকে দেখিয়ে দিন। কারণ এইসব 2 নম্বরই কাজ আমরা ভারতীয় জনতা পার্টি করি না। বিক্ষোভের মুখ করে যারা করার তারাই করছে। কে করবে? যারা এই ধর্ষণকে সাহায্য করে, ধর্ষণকে যারা আড়াল করার চেষ্টা করে তারাই করছে। 5 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে এমনই অভিযোগ। যার বিরুদ্ধে অভিযোগ তার বয়স 50 থেকে 55। কিন্তু গ্রামের বাসিন্দারা কি বলছেন সেই ব্যক্তির সম্পর্কে, অর্থাৎ তার স্বভাব চরিত্র কিরকম, গ্রামের বাসিন্দাদের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলবো। এই যে যার বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন, যাকে পুলিশ গ্রেফতার করেছে, সে কি এই ধরনের কাজ করতে পারে বলে মনে করছেন? বাজে ছেলে, ও কোনোদিনই ভালো নয়, সবাই ওকে অবিশ্বাসী করে। তা সত্ত্বেও এই ব্যক্তি স্বভাব চরিত্র কিরকম ছিল? ভালো নয় একদমই। ঘাটে চান করতে না হলে তাকে দাঁড়িয়ে থাকতো, চেয়ে থাকতো। ওর স্বভাব ভালো নয় একদম। তার মনে কি আছে কি করে, ওর স্বভাবটা তো একটু উপর নজরে আছে। এমনি সহজে টপ করে লোকের সাথে কথা বলে না, নিজের মনেই থাকে। আচ্ছা, কারোর সঙ্গে কথা বলতো না? না, কারোর সাথে কথা বলতো না। ও মহা খচ্চর ছেলে, মুস্কা ছেলে গো, মনে মনে বুদ্ধি, নাহলে এরকম কাজ করতে পারে বলো? অশোক সিং, যাকে গ্রেফতার করেছে পুলিশ, যার ঘর থেকে ওই শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ, তার স্বভাব চরিত্র কিরকম ছিল? গ্রামের বাসিন্দারা অবশ্য বলছেন তার স্বভাব চরিত্র অত্যন্ত জঘন্য ছিল। মহিলারা যখন গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করত, বা কোনো মহিলারা যখন এই পুকুর ঘাট, অর্থাৎ যে ঘাটে স্নান করত, তখনও সে কুনজরে মহিলাদের দিকে তাকিয়ে থাকতো বলে অভিযোগ। অর্থাৎ শুধু মহিলারা না, এখানে যে সমস্ত পুরুষরা রয়েছেন তারাও বলছেন, একই অভিযোগ করছেন। তারা বারবার বলছেন যে এই ঘটনা প্রথম নয়, এর আগেও কোনো না কোনো শিশুকন্যা বা কোনো মহিলার দিকে কুনজরে তাকিয়েছে। শিশুকন্যাদের গায়ে যেভাবে সে হাত দিত তাতে অশ্লীল, অর্থাৎ বারংবার তাকে বারবার তার উপর অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দারা। তার বিরুদ্ধে সোচ্চারও হয়েছিলেন, কিন্তু তারপর যেই কাছেই, এবং এই ঘটনা সে একাই করতে পারে আর সেই এই কাজ করেছে, এমনটাই বলছেন গ্রামের বাসিন্দারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রণজিতের সঙ্গে রণয়, হুগলি গুড়াপ। আর এই শিশুকন্যার দেহ কলকাতার পুলিশ মর্গে আনা হয়েছে, ময়না তদন্ত হবে। কলকাতা মেডিকেল কলেজের পক্ষ থেকে 3 সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞকে নিয়ে ময়না তদন্তের টিম গঠন হয়েছে। ময়না তদন্তের ভিডিওগ্রাফিও করা হবে।
গুড়াপের শিশুকন্যাকে ধর্ষণ খুনের ঘটনায় ময়না তদন্তের জন্য কলকাতায় শিশুকন্যাটির মরদেহ নিয়ে আসা হয়েছে কলকাতা মেডিকেল কলেজের পক্ষ থেকে 3 সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে ময়না তদন্তের একটা টিম গঠন করা হয়েছে। ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফি করা হবে। এই শিশুকন্যার মরদেহ নিয়ে এসেছেন তার আত্মীয় মেসমশাই, কলকাতায় নিয়ে এসেছেন। তিনি কি বলছেন শুনুন। পাশের বাড়ির একটা ব্যক্তি মেয়েটাকে রেপ করে মেরে দিয়েছে, গলা ফলা টিপে যাই হোক করে প্রেশার দিয়ে মেরে দিয়েছে। পাওয়া যাচ্ছিল না বলে খোঁজাখুঁজি করা হচ্ছিল, খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয়ত ওনার বাড়িতেও উনি ব্যক্তিটা ওই ধরনের ব্যক্তি, এর আগেও 2-4টে রকম কেস ঘটিয়েছে, এমনকি নিজের মেয়ের সঙ্গে ওই ধরনের কেস ঘটেছে। তার জন্য তো ফ্যামিলিকে ছেড়ে চলে যাচ্ছে, একাই ছিল। দিয়ে খুঁজে না পাওয়ার জন্য ওর বাড়িতে যাওয়া হয়েছিল, যে ব্যক্তিটা এরকম তাহলে ওর বাড়িতে একবারে সে খোঁজা যাক। তো উনি বললো না এখানে আসেনি, ওইদিকেই আছে, দেখ কোথায় খারাপ হচ্ছে। তারপর থেকে 2 ঘন্টা খোঁজা হয়েছে, যখন 8টা পর্যন্ত পাওয়া গেল না। 8টার পর তখন ফুল সন্দেহে ওর বাড়িতে গিয়েই খোঁজাখুঁজি করার পর ওনার বাড়িতেই উনি রেপ করে মেরে। রাস্তা তো এরকম রাস্তায়, এপারে ওনার বাড়ি, ওপারে ওনার বাড়ি, রাস্তা দিয়ে যাচ্ছে। লোক টোপ দেখিয়ে উদ্দেশ্য খারাপ ছিল, যা হলে বাচ্চা মেয়ে তো 4-5 বছরে ডেকে নিয়ে গিয়ে ঘটনা ঘটিয়েছে করেছে। তো ওনার এখন সরকার যা আইন যথাযথ ব্যবস্থা নেওয়ার আইনতভাবে নেবে, এটাই আমাদের আশা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।